নাসির ভাই, আপনি এই একটা টুর্নামেন্টে খেলছেন যেটা কোয়াব রংপুর আয়োজিত এবং কোয়াবের সভাপতিও আপনি। টুর্নামেন্টটা আসলে কিভাবে আয়োজিত হলো বা এখন পর্যন্ত বেশ কয়েকটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, পুরো টুর্নামেন্ট নিয়ে যদি একটু বলতেন। রংপুর যেহেতু 4 বছর কোনো খেলা হয় না, তা আমরা একটা কোয়াব আর কি চেষ্টা করতেছি আর কি যে যাতে রংপুরের প্লেয়াররা খেলতে পারে। সো আমরা নিজেরাই সব প্লেয়াররা উদ্যোগেই, আর সাথে হচ্ছে কোয়াব সহযোগিতা করছে। আমার মনে হয় যে ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে 1500 টাকা করে দিছে, আর আমরা যারা আছি তারা হয়তো আরও বেশি দিছে একটু দিয়ে আমরা এই টুর্নামেন্টটা ছাড়ছি। আপনার এক এক টিম 4টা বা 5টা করে ওয়ানডে খেলবে। সো এই কারণে এই যে আপনারা ক্রিকেটারদের কাছ থেকে টাকা নিয়ে একটা টুর্নামেন্ট করছেন, মানে এটি কি এক ধরনের প্রতিবাদ কিনা যারা রংপুরের ক্রীড়া সংগঠন করেছে? প্রতিবাদ ঠিক না আসলে, কারণ যেহেতু খেলা হয় না, এটা আসলে কেন খেলা হয় না আসলে এত ভিতরে না যায়। যেহেতু আমরা এখানে প্রায় 3-4 বছর ধরে কোনো টুর্নামেন্ট হয় না, তো আমরা চেষ্টা করতেছি আর কি যাতে রংপুরের প্লেয়াররা কমসে কম যাতে একটু খেলাধুলার মধ্যে থাকে এবং ওরা ম্যাচ খেলুক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কোয়াব রংপুরের প্রেসিডেন্ট হিসেবে আসলে এই টুর্নামেন্টটা প্রতি বছর আয়োজন করা কিংবা এটার সাথে আরও একটা টুর্নামেন্ট আয়োজন করা, এরকম কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? না, তা তো অবশ্যই আছে, কারণ এর আগের বার আমরা একটা মেয়র কাপ টুর্নামেন্ট ছাড়ছিলাম এবং এটা খুব ভালোভাবেই ছাড়ছিলাম। তো আমরা চেষ্টা করবো এবারকেও ছাড়বো। এটা তো জাস্ট এমনি ম্যাচ খেলার জন্য ছাড়ছি। তা আমরা চেষ্টা করবো বিপিএলের পরপরই প্রিমিয়ার লিগ আর বিপিএলের গ্যাপে একটা বড় করে টুর্নামেন্ট ছাড়বো আবার। আচ্ছা ভাই, আপনার ক্রিকেট নিয়ে একটু জানতে চাই যে আপনি এখানে খেলছেন, মানে এমনি ওভারঅল আপনার আসলে ক্রিকেটে ফেরার খুব বেশি সময় আসলে বাকি নেই, আপনি হয়তো আগামী বছর থেকে ক্রিকেটে ফিরতে পারবেন। তো পুরো প্রস্তুতি আসলে আপনার কীরকম? না, প্রস্তুতি এগুলাই তো প্রস্তুতি আর কি, কারণ আমার মনে হয় যে এপ্রিলের 7 তারিখ না 8 তারিখ থেকে আমি খেলতে পারবো। সো আর বেশি দিন নাই, প্রায় 4-5 মাস আমার মনে হয়। তো এগুলাই প্রস্তুতি আর কি। আমি আবার মাঠে নামছি ইনশাল্লাহ, 4-5 মাস হাতে সময় আছে। তো আমার মনে হয় আমি প্রিমিয়ার লিগ থেকে ব্যাক করবো ইনশাল্লাহ। আপনাকে বিসিবিতে দেখা গিয়েছিল, বেশ কয়েকদিন গিয়েছিলেন এবং সেটা নিয়ে আসলে বেশ কথা হয়েছে, মানে কি কারণে গিয়েছিলেন যদি শেয়ার করা যায়? না, বিসিবিতে গেছিলাম আসলে। আমাকে যখন সাসপেন্ড করছে তখন তো ক্রিকেট বোর্ড থেকে কোনো ধরনের কি বলে এটা অ্যাপ্লিকেশন করে নেই আর কি আইসিসিতে আমার শাস্তি যাতে কমানো হয় এরকম কিছু। তো এই ক্রিকেট বোর্ড এসে তো আমি ফারুক ভাইয়ের সাথে দেখা করার পর ফারুক ভাই একটা মেল করে আর কি আইসিসিতে। তো আইসিসি আবার মেল ব্যাক করে যাতে ওরা খুব তাড়াতাড়ি একটা ডিসিশন দিবে আর কি, যাতে আমার শাস্তি কমানো হয়। যদি আমার শাস্তি কমে তাহলে আমি সাপোজ ধরুন আজকে মেল আসলো, কালকে থেকে আমি অ্যাভেলেবেল খেলতে পারবো। মানে সেক্ষেত্রে এরকম একটা সম্ভাবনা আছে কিনা যে এবারে বিপিএলটা, কারণ বিপিএলটা আসলে জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাই হবে? না, সম্ভাবনা অবশ্যই আছে যদি আইসিসি এটা মাঠটা তারা যদি বিবেচনা করে এবং বিপিএলের আগে যদি তারা সিদ্ধান্ত জানায় দেয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে আসলে আপনার মানে আপনি নিশ্চয়ই বিপিএল খেলার জন্য প্রস্তুত যদি শাস্তি কমায়? না, তা তো অবশ্যই। আমি তো বললাম আমি প্র্যাকটিস করতেছি, এখন ম্যাচ খেলতেছি। ইনশাল্লাহ যদি অপরচুনিটি থাকে, যদি আমার শাস্তি কমে তাহলে অবশ্যই আমি বিপিএল থেকে